জন্মাষ্টমী আসার আগে থেকে যেমন একটা পুজোর প্রস্তুতি পর্ব শুরু করেছিলাম, সেই রকম জন্মাষ্টমী কাটিয়ে ওঠার পর এখন সব কিছু গুছিয়ে রাখার একটা দায়িত্বও রয়েছে। আজ রবিবার, তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর এসে সবার প্রথমে ঠাকুরের সিংহাসনটাকে গোছালাম, তারপরে বাল্যসেবাটা দিয়েও নিলাম। আর এই যে আমার গোপাল সোনা কিন্তু এখনো পর্যন্ত দোলনাতে বসেই দোল খাচ্ছিল। গোপাল সোনাকে দোলনাতেই রেখেছি, এখনো পর্যন্ত সিংহাসনে রাখিনি। ভেবেছি যে দোলনাতেই রাখবো এবার থেকে, জানি না পরে কি করব। তো দেখো, পরিষ্কার করার পর কিন্তু ঠাকুরের জায়গাটা বেশ সুন্দর লাগছিল। তারপরে আমি ঠাকুর ঘরটাকে মুছে আর আগের দিন যে সমস্ত বাসনপত্রগুলো পরিষ্কার করে রাখতে পারিনি, তো সেই বাসনপত্র নিয়ে এই কলপাড়ে এসে বসেছি। মানে আমার ছাদে একটা যে কল রয়েছে, তো সেইখানেই আর কি বসে বাসনকোসনগুলো মেজে ধুয়ে নিচ্ছিলাম। বড় একটা গামলা, হাঁড়ি আরও কিছু ছিল যেগুলো আমি আগের দিনই মেজে রেখেছিলাম, কিন্তু তারপরে না আর ইচ্ছে করছিল না এই বাসনগুলোকে মেজে রাখতে। তাই আজ সকালবেলায় ঠাকুর বাসনের সঙ্গে সঙ্গে এই বাসনকোসনগুলোকেও মেজে ধুয়ে রাখলাম। ছাদে বাসনগুলোর থেকে একটু জল ঝরতে রেখে এসেছি। আর এখানে এখন আমি বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে সবাই উঠে পড়েছে, তাই বিছানাটাকে এখন গোছাচ্ছি। গতকাল পুজোর পর এত টায়ার্ড হয়ে পড়েছিলাম, মানে শরীরটা যেই বিছানায় ফেলেছি দুপুরবেলায় পুজো টুজো দিয়ে ওঠার পরে, তারপরে না আর শরীর ভালো লাগছিল না, উঠতেই ইচ্ছে করছিল না বিছানা ছেড়ে। তো ঘরে সেই জন্য একটু ওলটপালট ছিল সব কিছু। তো সেই সব কাজগুলোকেও আমায় এখন একটু গুছিয়ে নিতে হবে। আর তাছাড়াও জানো তো, গতকাল জন্মাষ্টমীতে রাতের বেলায় একটু নেমন্তন্নও ছিল, তোমাদের সঙ্গে ব্লগে আর শেয়ার করা হয়ে ওঠেনি। বললাম না যে টায়ার্ড ছিলাম, তখন আর ইচ্ছে করছিল না রাতের টাইমে যে ভিডিও শ্যুট করি। তো আমার ছেলেরই স্কুলের একটা বন্ধুর বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে ওই লোকনাথ বাবার পুজো ছিল, তো সেখানে গিয়েছিলাম। বারবার করে যাওয়ার কথা বলেছিল, কিন্তু শরীর না মানলেও সেই যেতেই হয়েছিল। তো যাই হোক, এখন সকালবেলায় বিছানাটাকে গুছিয়ে নেওয়ার পরে এখন এই যে টিভির টেবিলটার জন্য যে আমি রানারটা কিনেছি মিশো অ্যাপ থেকে, সেই রানারটাকে এখানে পাতার জন্য জানো তো আমার মনটা ছটফট করছিল। মনে হচ্ছিল যে কবে এখানটায় পাতবো, পেতে দেখবো যে কেমন লাগে। তো সেই কারণে আমি পুরনো যে একটা ওড়না এখানে পেতে রেখেছিলাম সেটাকে সরালাম। তারপরে এইখানে টিভিটাকেও একটুখানি মুছে নিলাম। তারপরে এই যে রানারটা যে নতুন কিনেছি সেটাকে পেতেও দিয়েছি। লম্বায় রানারের সাইজটা কিন্তু বেশ বড় ছিল, কিন্তু এই পিলারের জন্য জানো তো সাইড দিয়ে আর রানারটাকে নামাতে পারিনি, তো সেই কারণে ভাঁজ করে দিয়েছি সেই জায়গাটাকে। আর দেখো, পাতার পরে কিন্তু বেশ ভালো লাগছিল। কাজগুলো সারতে সারতেই ওইদিকে ঠাকুরের বাসনগুলোকে আবার ছাদ থেকে নিয়ে ঠাকুর ঘরে এনে রাখলাম। সকাল থেকেই অনেক রোদ উঠেছে, তো সেই কারণে বাসনগুলো থেকে জলও খুব তাড়াতাড়ি ঝরে গিয়েছিল, তাই এনে রেখে দিলাম একবারে। আমার আজকের ভিডিওর মেইন টপিক কি সেটা তোমরা টাইটেলে অলরেডি জেনেই গেছো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এই মিনি কিচেনটা সম্পর্কে। তো এই জায়গাটায় একটা আমি ইন্ডাকশান রেখেছি মিনি কিচেনে। এখানে তো গ্যাস ওভেন রাখাটা পসিবল নয়, ছোট একটা টেবিল, তো সেই কারণে একটা ইন্ডাকশান রেখেছি। আর এটা সম্পূর্ণ নিরামিষ। এখানে আমি বলেছিলাম যে আগের দিন শুধুমাত্র একটু চা খাওয়ার জন্যই দরকার পড়ে। তো সেই ইন্ডাকশানে আমি গতকাল জন্মাষ্টমীর জন্য তালের বড়া, মালপোয়া এগুলো বানিয়েছিলাম। তো এই জায়গাটা না আর পরিষ্কারই করা হয়নি। ইন্ডাকশানের মধ্যে একটু তেল তেল ছিটেছিল, তো সেই কারণে ইন্ডাকশানটাকে মুছে নিলাম একটা কাপড়ের টুকরো দিয়ে। আর তারপরে টেবিলের ওপর যে আগে একটা কভার ছিল সেটার মধ্যেও না ওই মালপোয়া ভাজতে গিয়ে তো ওই একটুখানি ব্যাটার পড়ে গিয়েছিল, তার জন্য আমি এখানকার কভারটাকেও চেঞ্জ করে দিলাম। তারপরে আগে যেই রকম রাখা ছিল একটা চপিং বোর্ড, তারপরে স্পুন রাখার জন্য একটা যে কাপ, তো সেইগুলোকে আবার আগের মতো গুছিয়ে নিলাম। পজিটিভ ফিলের জন্য
আমি এখানে আমার নিজের হাতের বানানো গুড ভাইবস অনলি এটা এখানে রেখে দিয়েছি। আর এখানে যখনই আমি কিছু বানাই, মানে চা বলো বা একটু ম্যাগি বলো যখন বানাই, তখন যে কাপড়গুলো লাগে তো সেগুলো এই বক্সটার মধ্যে রেখেছি। আসলে দেখো এই জায়গাটা তো সবসময় ব্যবহার করা হয় না, তো সেই কারণে তো একটু ঢেকে না রাখলে পরে না ধুলো ময়লা পড়ে যাবে। আর দেওয়ালে আমি ওয়ালপেপার লাগিয়েছি মিশো থেকে, যেটা আমি কিনেছিলাম অনেক দিন আগে। আর এখানটায় একটু ডেকর করেছি ওই ছোটোখাটো আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে। তো এই জায়গাটা যাতে দেখতে ভালো লাগে ওই জন্যই আর কি। টেবিলটাকে গুছিয়ে নেওয়ার পর কড়াইতে যে তালের বড়া আর মালপোয়া ভেজেছিলাম, তো সেই ভাজার একটু তেল ছিল। সেই তেলটাকে তো আর ফেলে দিতে পারবো না, তো অন্য কিছু কাজে ব্যবহার করে নেব। তো সেই কারণে একটা কাপের মধ্যে তুলে নিলাম। আর কড়াইটাকে মাজতে হবে, সেটা পরের দিন মেজে নেব। আজকে সকাল টাইমে আসলে আমি ভুলেই গেছি যে এই জায়গাটাও পরিষ্কার করার দরকার আছে। বড় টেবিলটার পাশে একটা ছোট টেবিল রয়েছে। এটা আমার আগে বেড সাইড টেবিল ছিল, তো সেটা এখানে রেখেছি। আর এটার ভেতরেও না কিছু জিনিসপত্র রাখি। ওই যে বাইরে রাখলে দেখবে ধুলো পড়ে যায় জিনিসপত্র, তো সেই কারণে এর ভেতরেই ঢুকিয়ে রাখি বেশিরভাগ জিনিসই। আসলে বলছি না জায়গাটা খুব কম ইউজ করা হয়, তো সেই কারণেই আর কি সব কিছুই একটুখানি যাতে ধুলো ময়লা না পড়ে সেইভাবেই রেখেছি। আর এই যে আলমারিটা রয়েছে, এই আলমারির ওপরে একটা কেটেল রয়েছে। আর পাশে একটা রাখলাম হচ্ছে বাস্কেট, তো সেটার মধ্যে ওই এক্সট্রা কিছু ফল বা কোনো কিছু থাকলে পরে এখানেই রেখে দিই। বাবুর স্কুলের টিফিন বক্সটাও উপরের ঘরে ছিল বলে এখানে রেখেছি, আর না হলে তো নিচের ঘরেই থাকে। আর এখানে আমি ব্রাশ আর কোলগেটও রেখেছি। বাথরুমে অ্যাকচুয়ালি রাখি না, কারণ বাথরুমে জানো তো টিকটিকির খুব উৎপাত, তো সেই কারণে এখানেই রাখি। আর হচ্ছে এখন রাতের বেলায় ভিজিয়ে রাখছি হচ্ছে একটু আমন্ড বাদাম আর আখরোট। সকাল টাইমেই জানো তো এই টেবিলটা পরিষ্কার করা আমার হয়ে যেত। আসলে সকাল টাইমে আবার একটু বাইরে বেরিয়েছিলাম, তো সেই কারণে না আর জানো তো এই জায়গাটা পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, এদিকে এখন তোমাদেরকে দেখাচ্ছি যেটা, তো এখানে পাশে একটা আলমারির পাশে একটা টেবিল রয়েছে। টেবিলের ওপরে টুকটাক কিছু জিনিস রেখেছি। দেখো এটা যেহেতু মিনি কিচেন, তো এখানে তো সেই রকম বেশি কিছু জিনিস রাখতে পারিনি। তো এখানে ওই আমন্ড বাদাম, তারপরে চাবন ব্রাশ, তারপর গ্লুকন ডি, এটা হচ্ছে ডালিয়া, তারপরে একটু পাঁপড় রেখেছি, একটা ছোটো কৌটোর মধ্যে চানাচুর, তারপরে মেইন যেটা আমি এখানে চা বানিয়ে খাই, তো সেজন্য চা আর চিনি রেখেছি। তারপরে হচ্ছে মধু আর জ্যাম রেখেছি। ব্যাস এই টুকটাক করে এই জিনিসগুলোই রেখেছি, বেশি কিছু রাখিনি। কখনো কখনো মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে বলে এখানে ঝুরি ভাজা রাখা রয়েছে, নিমকি রাখা রয়েছে, তো এই সব জিনিসই রেখেছি। তো বন্ধুরা, আমার মিনি কিচেনের ট্যুরটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। ভিডিওর কোনো অংশে কিছু ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থেকো। আর টেবিলটার নিচে দেখো দুটো থাক রয়েছে, তো সেইখানে বেশি কিছু নেই, ওই একটা গামলার মধ্যে টুকটাক কিছু বাসন রাখা রয়েছে, মানে প্লেট, আর একটা হচ্ছে ফ্রাইং প্যান, আর উপরের তাকে জাস্ট একটা কৌটো রেখেছি আর একটা ন্যাকড়া। আর এই ইন্ডাকশানটা চালানোর জন্য পাশে তো কোনো সুইচ বোর্ড নেই, তো সেই কারণে এখানে একটা বড় মাল্টি প্লাগ রয়েছে, তো সেই মাল্টি প্লাগের সাহায্যে আর কি আমি এখানে ইন্ডাকশানটাকে অন করি। আর এটা হলো দেখো পুরো আমার মিনি কিচেনটার লুক। তো আমার বেডরুমের ঠিক সামনেই আমি এটা রেখেছি। অ্যাকচুয়ালি এটা আগে বারান্দা ছিল, তারপরে আমি স্টাডি রুম বানালাম, আর এখন হচ্ছে একটা মিনি কিচেন। তো এখন এখানকার জানলাটা বন্ধ করে দিয়েছি। তো আজ মনসা পুজো বলে নেমন্তন্ন বাড়ি যাব, তাই বন্ধ করে দিয়ে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি।